ঠান্ডার শ্বাস, আরেকটা হলো গ্রীষ্মকালে গরমের শ্বাস। এগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু অনুভব করার সুযোগ করে দেন যে এখানে এই ঠান্ডা, তাহলে জাহান্নামের ঠান্ডা কত কঠিন হতে পারে। এই পৃথিবীতে এই গরম, তাহলে জাহান্নামের গরম আরো কত কঠিন হতে পারে। সেই জাহান্নাম থেকে মুক্তির একটি পথ, তা হলো ইসলাম। আর ইসলামের মূল বিষয় তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ ও সুন্নাহর মূল দলিল কোরআন এবং সহিহ হাদিস। কি মূল দলিল? কি? কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু আজকে আমরা বহু ষড়যন্ত্রের মুখে, এক শ্রেণী কোরআন মানতে চায় না, হাদিস মানে, আরেক শ্রেণী হাদিস মানতে চায় না, কোরআন মানে। আসলে দুই শ্রেণী কিছুই মানে না, ঠিক কিনা? দুই শ্রেণী কিছুই মানে না। শুধু কোরআন দিয়েও ইসলাম নয়, শুধু হাদিস দিয়েও ইসলাম নয়। ইসলাম হলো কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেন, উতিতু আল কিতাবা ওয়া মিথলাহু মাআ, আমাকে দেওয়া হয়েছে কিতাব আল কোরআনুল কারীম, ওয়া মিথলাহু মাআ, অনুরূপভাবে আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা রাখব। আহলি কোরআন মতবাদ। আহলি কোরআন মতবাদ। আমি প্রথমেই কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে কর্তৃপক্ষ সকল আলোচকদের জন্য নির্দিষ্ট বিষয় উল্লেখ করেছেন, যা শ্রোতারাও জানে, বক্তারাও জানে। তাই নির্দিষ্ট বিষয়ে আলোচনা হলে শ্রোতাদের জন্য উপকৃত হওয়াটা অনেক বেশি সুযোগ থাকে। আর তা না থাকলে কে কি বিষয়ে কথা বলছে শ্রোতাকে জিজ্ঞাসা করলেও অনেক সময় বুঝতে পারে না। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে। কারণ একজন মুসলিম যিনি ধার্মিক, যিনি কোরআন তেলাওয়াত করেন, যিনি সালাত আদায় করেন, এই মুসলিমকে যদি ইসলাম থেকে বের করতে চায়, কেউ চায়, তাহলে তাকে যদি ডাইরেক্ট অশ্লীলতার কেন্দ্রে আহ্বান জানায় ইসলাম থেকে বের করার জন্য, তা কি সম্ভব হবে? হবে না। কারণ সে সরাসরি প্রত্যাখ্যান করবে, বলবে, না, তোমার এই অশ্লীলতা আমি যেতে পারি না, তোমার এই নোংরা কাজে আমি যেতে পারি না, তোমার এই দিনহীন কাজে আমি যেতে পারি না, তোমার এই ইসলাম বিরোধী কাজে আমি যেতে পারি না। কিন্তু এই কোরআন প্রিয় মুসলিমকে, এই নামাজি মুসলিমকে, এই দিনদার মুসলিমকে যখন কোরআনের দোহাই দিয়ে কোরআন থেকে দূরে নেওয়ার চেষ্টা করবে, তখন এই ষড়যন্ত্রকারী এখানে সফল হবে। কারণ সবাই কোরআনের ডাক সাড়া দিতে প্রস্তুত। কোরআনের ডাকে সাড়া দিতে প্রস্তুত না? আমরা সবাই প্রস্তুত। সুতরাং এই ফিতনা, এই ষড়যন্ত্র একটি ভয়াবহ ফিতনা ও ষড়যন্ত্র। সকলকে এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে, যাতে আপনি সেই ফিতনার শিকার না হন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই উম্মাহকে এই ভয়াবহ ফিতনাগুলি থেকে রক্ষা করুন। ফিরে আসি, বিষয়টি একটু গভীরে আমরা যাব। তাদের কি বক্তব্য, তাদের কি কৌশল,
তাদের কি উদ্দেশ্য খেয়াল রাখবেন। প্রথম হলো তাদের কি বক্তব্য, দ্বিতীয় হলো তাদের কি কৌশল, তৃতীয় হলো তাদের কি উদ্দেশ্য। তিনটা জিনিস শুধু মনে রাখবেন। প্রথম হলো তারা কি আহলে কোরআন? জবাব না, তারা আহলে কোরআন নয়। আহলে কোরআন আমরা, যারা কোরআন মানি, হাদিস মানি, তারা হলাম আমরা আহলে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। বলেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহ, আউতিরু ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন, তোমরা বেতরের সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সম্বোধন করলেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের ধারক বাহক যারা, হে কোরআনের অনুসারী যারা, কোরআনে বিশ্বাসী যারা। সুতরাং প্রকৃত আহলে কোরআন হলাম কারা? আমরা। সেই বাতিলপন্থী কখনো আহলে কোরআন হতে পারে না। তারা কোরআন অস্বীকারী, কোরআন বিদ্বেষী, কোরআনের শত্রু, হাদিস অস্বীকারী, হাদিস বিদ্বেষী, হাদিসের শত্রু। তারা কখনো আহলে কোরআন হতে পারে না। এজন্য তাদেরকে আহলে কোরআন বলাটাও ঠিক নয়। এজন্য অন্য একটি শব্দ আমরা ব্যবহার করি, কি সেটি? তাহলে কথিত আহলে কোরআন। কি কথিত আহলে কোরআন? কারণ এরা তো আসলে আহলে কোরআন নয়। আহলে কোরআন হলো আমরা যারা কোরআন মানি, তারা আহলে কোরআন। আর যে কোরআন মানবে সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবে, বাধ্য সে মানতে। যে কোরআন মানবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য, কোরআনই তাকে বাধ্য করবে। এদেরকে কি বলবো? এরা হলো হাদিস অস্বীকারী, অথবা এদেরকে বলা যেতে পারে কোরআনী। কি কোরআনী? যে না, আরবিতে বলা হয় কোরআনীয়ুন। এরা শুধু কোরআনের কথা বলে, কোরআনের উপর বিশ্বাস করে, কোরআনের উপর থাকতে চায়, এজন্য কোরআনী বলে, আহলে কোরআন নয়। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য, আপনি সাধারণ মানুষ এই তাওহীদ ফাউন্ডেশনের এই ইসলামী সম্মেলনে ৫-৭ জন বক্তা বক্তব্য রাখলেন। সবাই তাদের বক্তব্যে এই দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই হাদিস সহিহ, এটা মানতে হবে, এই হাদিস যায়ীফ, এটা মানা যাবে না, এই হাদিস জাল, এটাকে প্রত্যাখ্যান করতে হবে। সবারই এই কথা, ঠিক কিনা? এই মঞ্চে এই বক্তব্যগুলি পাবেন, ভিন্ন মঞ্চে এই বক্তব্যগুলি পাবেন না। ভিন্ন মঞ্চে খালি বলবে যে হাদিসে আছে। কিসে আছে? হাদিসে আছে। হাদিস সহিহ না জাল নাকি কোনো ভেদাভেদের প্রয়োজন নেই। এজন্য হাদিস অস্বীকারীরাও তাদের পিছনে নেই। আর যারা বলে এই হাদিস সহিহ, এই হাদিস যায়ীফ, এই হাদিস জাল, হাদিস অস্বীকারীরা এদের পিছনেই। কারণ পৃথিবীর বুকে এরাই একমাত্র হাদিসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কথা বোঝাতে পেরেছি? তারা হাদিসের বেশি গুরুত্ব দেয়। যাদেরকে আপনি ইসলামের কোন বিষয় বললে তিনি বলবেন, আপনি এই ইবাদতের কথা বললেন আমি বুঝলাম, তবে আমি আমার বাপদাদার খোঁজ খবর নেব। আমার বাপদাদা যদি এই ইবাদত করে তাহলে করব, যদি না করে তাহলে করব না। তারাই তো হাদিসের বেশি গুরুত্ব দেয়, নাকি? আরেক শ্রেণীর কাছে গিয়ে বললেন এই ইবাদত করতে হবে, তারা আপনার জবাবে বলল, আপনি যে ইবাদতের কথা বললেন আমরা আজকে খুঁজে দেখব আমাদের সেই মাযহাবে এই ইবাদতের কথা আছে কিনা। যদি মাযহাবে এই ইবাদতের কথা থাকে তাহলে মানবো, আর না থাকলে মানবো না। এরাই তো হাদিসের বেশি গুরুত্ব দেয়। আরেক শ্রেণীর কাছে গিয়ে বললেন, তারা আপনাকে বলল, আপনি যে ইবাদতের কথা বললেন আমি আগে জানবো, জিজ্ঞাসা করে নেব আমাদের পীর মুর্শিদ গাউস কুতুব যারা আছে তারা যদি এই কথা বলে থাকে তাহলে মানবো, না হলে মানবো না। এরাই তো হাদিস বেশি মানে। আরেক শ্রেণীর কাছে গিয়ে বললেন, তারা আবার আপনাকে জবাব দিল, আপনি যে ইবাদতের কথা বললেন আমরা একটু খুঁজে দেখব এটি আমাদের তরিকায় আছে কিনা, যদি তরিকায় থাকে তাহলে মানবো, না হলে মানবো না। এরাই তো হাদিস বেশি মানে।
আরেক শ্রেণীকে বললেন, তারা আবার বললেন, আপনি যে ইবাদতের কথা বললেন আমাদের সমাজে খুঁজে দেখব সমাজে এটার আমল আছে কি না, যদি থাকে সমাজে আমল তাহলে মানবো, যদি না থাকে মানবো না। এরাই তো হাদিস মানে। মনে রাখবেন, এই শ্রেণীগুলি কেউ হাদিসের গুরুত্ব দেয় না। মাযহাবী গুরুত্ব দেয় মাযহাবের, পীর মুরিদি গুরুত্ব দেয় পীরের, তরিকাপন্থী গুরুত্ব দেয় তরিকার, বাপদাদার অনুসারী গুরুত্ব দেয় বাপদাদার, সমাজের অনুসারী গুরুত্ব দেয় সমাজের। পৃথিবীর বুকে হাদিসের গুরুত্ব দেয় কোরআনের সাথে একটি শ্রেণী, যাদেরকে আপনি যখন বলবেন কোন ইবাদতের কথা, তারা আপনাকে সাথে সাথে জবাব দেবে, আপনি যে আমলের কথা বললেন, যেই ইবাদতের কথা বললেন, এই ইবাদত কি আমার প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা। যদি প্রমাণিত হয়ে থাকে সে মানার জন্য প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকবে। এরাই হলো আহলুল হাদিস। লিল্লাহি তাকবীর। এরাই হলো আহলুল হাদিস। নিজেদের পরিচয় তারা দিবে আহলুল হাদিস, নিজেদের পরিচয় দিবে তারা সালাফি, নিজেদের পরিচয় দিবে তারা আহলুত তাওহীদ, নিজেদের পরিচয় দিবে তারা আহলুস সুন্নাহ, ভিন্ন কোনো পরিচয় দেবে না। সুতরাং শুধু এই আপনার কসবায় নয়, এই ব্রাহ্মণবাড়িয়ায় নয়, বাংলাদেশে নয়, ভারত উপমহাদেশে নয়, শুধু এশিয়ায় নয়, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকায়, গোটা বিশ্বে খুঁজে দেখুন, যেখানে আহলুল হাদিস রয়েছে, যেখানে সালাফি রয়েছে, তারা হলো ওইসব ব্যক্তি যারা কোরআনুল কারীমের সাথে সাথে হাদিসকেও ইসলামের আকীদা আমল সর্বক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য এই ষড়যন্ত্রকারী ভ্রান্ত বেঈমানেরা, হাদিস অস্বীকারীরা, এরা আহলুল হাদিসের অঞ্চলগুলিকে টার্গেট করে তাদের প্রচারণা চালানোর চেষ্টা করে। কারণ যারা ভিন্ন চিন্তায় রয়েছে তাদের কাছে তো এত সমস্যা নাই, হাদিস থাকুক আর নাই থাকুক, হাদিস মানো আর নাই মানুক, কোনো চিন্তা নেই, তাদের তো প্রস্তুত রয়েছে সবকিছু। প্রিয় ভাইরা আমার, সুতরাং যিনি প্রকৃত মুসলিম হবেন, যিনি তাওহীদবাদী হবেন, যিনি সুন্নাহর অনুসারী হবেন, যিনি জান্নাতি হওয়ার চেষ্টা করবেন, যিনি আখিরাতে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন, যিনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, তাকে অবশ্যই ইসলাম মানতে হবে। আর এই ইসলাম মানতে হবে দুটি জিনিসের আলোকে। কয়টি? দুটি। কি সেই দুটি? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, কখনো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো। একটি হলো শাফি মাযহাব আর একটি মালিকি মাযহাব। হ্যাঁ, একটি হলো নকশবন্দি আর একটি মুজাদ্দিদিয়া। হ্যাঁ, একটি চিশতিয়া আর একটি কাদেরিয়া। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো মা ক্বাল আল্লাহ, যা আল্লাহ বলেছেন আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয়টি হলো মা ক্বাল রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের হাদিস। লিল্লাহি তাকবীর। এই দুটিই হলো হেদায়েতের পথ, এই দুটিই হলো ঈমানের বিষয়, এই দুটিই হলো ইসলামের মূল বিষয়, এই দুটিই হলো জান্নাতের পথ, এই দুটিই হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। সুতরাং মুসলিম মানে তাকে মানতে হবে কয়টি? দুটি। কেউ বলবেন তাহলে কি ইজমা কিয়াস নেই? জবাব, হ্যাঁ আছে ইজমা কিয়াস, কিন্তু এই দুটির বাইরে নয়, এই দুটির ভিতরে, এই দুটির মাধ্যমে, এই দুটির বাইরে কিছুই হতে পারে না। ইজমা হলেও এই দুটির আলোকে হতে হবে, কিয়াস হলেও এই দুটির আলোকে হতে হবে। তাই মূলেই হলো দুটি, তা হলো মা ক্বাল আল্লাহ ও মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি, তাদের কৌশল কি? প্রথম আমাকে মনে রাখতে হবে এই দুটি জিনিসের বিকল্প নেই। তাদের কৌশল কি? তাদের কৌশল হলো, আপনাকে আসে বলবে, ভাই এই তাওহীদ ফাউন্ডেশনের সম্মেলনে আপনি বক্তব্য শুনলেন, এই হাদিস হলো সহিহ, এই হাদিস হলো দাঈফ, এই হাদিস জাল। এর মানে কি বোঝায়?
এর মানে বোঝা যায় হাদিসের মাঝে অনেক ভেজাল। হাদিসের মাঝে অনেক ভেজাল। শুধু ভেজাল নাই কোন জায়গায়? কোরআনুল কারীমে জয়ীফ আছে, জাল আছে, সবটাই কি সহিহ, সবটাই সহিহ। সুতরাং আপনি সাধারণ মানুষ, এত সহিহও বুঝেন না, জালও বুঝেন না, জয়ীফও বুঝেন না, হাদিসে এত ভেজাল, এই হাদিস আর মানা যাবে না। যেটার মাঝে শুধু সহিহ আছে ওটাকেই মানতে হবে। বুঝেও ঠিক, না বুঝেও ঠিক। হ্যাঁ, যেটার মাঝে শুধু সহিহ আছে ওটাই মানতে হবে। মানে কি? জবাব কোরআন, মানে হলো শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। ভাবলেন, চিন্তা করলেন, আসলেই তো জাল হাদিসের জন্য এই ভ্রান্ত আকীদা বিশ্বাস বিস্তার লাভ করে, জাল হাদিসের জন্য এইসব হয়। সুতরাং এই জাল হাদিস কেন মানব? আসলেই তো শুধু মানতে হবে কি সহিহ। আর এই জাল হাদিস, এই ধরনের বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে শুধু কোরআনই মানতে হবে। সাধারণ মানুষ বুঝলেন কথাটা, মেনে নিলেন। পরের দিন আপনার কাছে আসবে, আসে বলবে, ভাই কি ব্যাপার, আপনি 5 বার মসজিদে দৌড়ান কেন? কেন দৌড়াবো না? মসজিদে যেতে হবে না? সালাত ফরজ, পুরুষ মানুষের জন্য মসজিদে 5 বার যেতেই হবে। আচ্ছা ভাই, এই যে কোরআন নেন তো, দেখেন তো, গোটা কোরআনে খোঁজে দেখেন তো 5 বার মসজিদে যাওয়ার জন্য বলা হয়েছে নাকি? আসলেই বাস্তব। গোটা কোরআন খুলে দেখবেন কোথাও খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত এরকম বলা হয় না। 5 সময়ের ইঙ্গিত সূচক আলোচনা এসেছে কোরআন মাজিদে, কিন্তু স্পষ্ট কোথাও বলা হয় নাই যে 5 বার আপনাকে মসজিদে যেতে হবে। বলা হয়েছে কোথায়? হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ওয়া আ'লামহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম 5 সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটা হাদিসে, কোরআন মাজিদে নাই। একটু থেমে গেলেন। আর এই লোকটার মাঝে একটু দুর্বলতা আছে, ও তো সুযোগ পেয়ে গেল, হ্যাঁ এইবার তো বুঝছি খতিব সাহেব খালি মসজিদে যাইতে বলে কেন, আসলে তো কোরআনের নাই। হ্যাঁ, দলিল পেয়ে গেল দুর্বলতার জন্য, ও সুযোগ পেয়ে গেল, আর মসজিদে 5 বার তাকে যেতে হবে না। থেমে গেলেন, 5 বার যাওয়া কমাই দিলেন, যাচ্ছেন না, কিন্তু সালাত ছেড়েন নাই। সালাত ছেড়েন নাই, সালাত ঠিকই আদায় করছেন। তৃতীয় দিন আপনার কাছে আসবে, আসে বলবে, কি ভাই আপনি এইরকম হাত বাঁধেন, এইরকম উঠেন, এইরকম বসেন, এইরকম রুকু করেন, সিজদা করেন, ব্যাপারটা কি? কেন? আপনি বলবেন কেন করব না? বলবে যে আপনি যে এইভাবে হাত বাঁধেন, গোটা কোরআনের 30 পারার মাঝে 114 সূরার কোন জায়গায় আছে দেখান তো এইভাবে হাত বাঁধতে হবে? আসলে নাই। কোরআন মাজিদের রুকুর কথা আছে, কিন্তু পিঠ মাজা মাথা সমান করে সুন্দরভাবে হাঁটুতে হাত রেখে রুকু করতে হবে, এই পদ্ধতিতে কোরআন মাজিদে কথায় আছে? নাই। কোরআন মাজিদে সেজদার কথা আছে, কিন্তু 7 অঙ্গে এই সুন্দরভাবে পদ্ধতিতে সেজদা দিতে হবে, কোরআন মাজিদে কথায় আছে? নাই। গেল হাত বাঁধা নেই, রুকু নেই, সেজদা নেই। তাশাহুদের বৈঠকে বসেন, পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি। কোরআন মাজিদের গোটা কোরআনে খুঁজে দেখান তো কোথায় আত্তাহিয়াতু আছে? নাই। পাঠ করেন এরপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, গোটা কোরআন মাজিদ খুলে দেখান কোথায় আছে দরুদ? নাই। পরে যেগুলি দোয়া মাসুরা ইত্যাদি পাঠ করেন, গোটা কোরআন মাজিদ খুলে দেখেন কোথায় আছে? নাই। ডান দিকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গোটা কোরআন মাজিদে কোথায় আছে? নাই। তাহলে কি আপনি কোরআন মানেন, আবার আপনি এইভাবে হাত বাঁধেন, এইভাবে রুকু করেন, এইভাবে সিজদা করেন, এইভাবে তাশাহুদ পড়েন, এইভাবে দোয়া পড়েন, একটাও করেন না, এটা করবেন কেন? থেমে গেলেন,
উল্টা প্রশ্ন করবেন আপনি, কেন কোরআন মাজিদে কি ওয়াকিমুস সালাহ, সালাত কায়েমের নির্দেশ নেই? বলবে হ্যাঁ আছে। প্রশ্ন করবেন তাহলে তুমি কি সালাত কায়েম করো না? জবাব দেবে হ্যাঁ করি। কেমনে? আমার চলতে ফিরতে সালাত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার হাত বাঁধতেও হয় না, রুকু করতেও হয় না, সিজদাও করতে হয় না, তাশাহুদ লাগে না, কিছুই লাগে না, ওযুও লাগে না, আমার চলতে ফিরতে সালাত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোন পর্যায়ে দেখুন, কথায় আপনাকে নিয়ে গেল। ছোট্ট কথা ছিল, কি কথা? শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আপনাকে নিয়ে গেল কোথায়? মসজিদে যাওয়া বন্ধ, সালাত আদায় বন্ধ। আচ্ছা বলুন, যদি হাত বাঁধা না থাকে, রুকু না থাকে, সিজদা না থাকে, তাশাহুদ না থাকে, সালাম না থাকে, সালাত কি আছে? নেই, কোনো সালাত নেই। এই জন্য আমি সহজভাবে বলি, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বাসায় কি আমের গাছ আছে? বললেন আছে। জিজ্ঞাসা করি এই গাছের কি ডাল আছে? বললেন নাই। এই গাছের কি পাতা আছে? বললেন নাই। এই আমের গাছের কি কাণ্ড আছে? বললেন নাই। আমের গাছের কি গড়া শিকড় আছে? বললেন নাই। মানে কি আসলে আছে? গাছ আছে? নাই। তাহলে হাত বাঁধা নেই, রুকু নেই, সিজদা নেই, সালাম নেই, কিছুই নেই, তাহলে আসলে কি সালাত আছে? তাহলে যার সালাত নাই আসলে কি তার ঈমান আছে? মনে রাখবেন আপনাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। ছোট্ট একটি কথা ছিল, তাহলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। নিয়ে গেছে আপনাকে কোন জায়গায়? সালাত শেষ। কথা যেহেতু লম্বা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত করব। সালাত শেষ। যাকাত খোঁজ নিয়ে দেখুন, যার সম্পদ রয়েছে, যিনি চাষাবাদ করেন, তিনি যাকাত দিয়ে থাকেন। ধান এত মন হলে মনে এত সের, 2 সের বা 4 সের। কোরআন মাজিদে আছে তো। স্বর্ণ 7.5 ভরি হলে শতকরা 2.5 ভাগ বা 40 ভাগের 1 ভাগ। কোরআন মাজিদে আছে তো। রৌপ্য 52 ভরি হলে 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5 ভাগ। আছে তো কোরআন মাজিদে? নেই। তাহলে যাকাত, সালাত শেষ, যাকাত শেষ, সবই শেষ। প্রথমটা দিয়ে আবার ফিরে আসি। ইসলামের রকম কয়টি? 5টি। রকম কয়টি? 5টি। প্রথম কি? কালিমা। দ্বিতীয় সালাত। তৃতীয় যাকাত। চতুর্থ সিয়াম। পঞ্চম হজ। প্রথমটাতে আবার ফিরে যাই। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করতে চায়, সালাতের মাধ্যমে ইসলাম গ্রহণ করবে? যাকাতের মাধ্যমে? কিসের মাধ্যমে? কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই সাক্ষ্য দিয়ে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করবে একজন অমুসলিম। আমরা যারা মুসলিম রয়েছি, শাহাদা যদি অস্বীকার করি, মুসলিম থাকতে পারবো? আমরাও মুসলিম থাকতে হলে আমাদেরকে শাহাদা মেনে থাকতে হবে। প্রশ্ন আপনাদের কাছে, গোটা কোরআন খুলে দেখুন কোন জায়গায় শাহাদা, কালিমা শাহাদা রয়েছে। জবাব, আসলে কোরআন মাজিদে কথাও রয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। কথাও রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু। পূর্ণ কালিমা শাহাদা গোটা কোরআন মাজিদে খুঁজে পাবেন না। এর মানে ওই কথায় ফিরে আসুন, শুধু মানতে হবে কি? কোরআন। মানা যাবে নাকি হাদিস? তাহলে শাহাদা কোথায় আছে? শাহাদা কোরআনে না হাদিসে? শাহাদা হাদিসে রয়েছে। তাহলে হাদিস মানা যাবে না মানে শাহাদা মানা যাবে না। এর মানে নতুন ইসলামে কাউরা আসা যাবে না, আর যারা মুসলিম রয়েছে তাদেরও মুসলিম থাকা যাবে না। গোটা বিশ্ব কিসের? অমুসলিমের। গোটা বিশ্ব কিসের? অমুসলিমের। তাহলে এদের লক্ষ্য উদ্দেশ্য কি? গোটা বিশ্ব অমুসলিমের, কাফেরের বিশ্ব গড়াই হলো এদের উদ্দেশ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোন মুসলিম তিনি ইসলামের উপরে থাকবেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, এটি হলো নিয়ম।
এটি কোরআন বলে, এটি সুন্নাহ বলে, যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলেই তারা কোনো সন্দেহ নেই তারা কোরআনও মানে না। কোরআন মানলে বাধ্য তাকে রাসূলের হাদিস মানতেই হবে, কারণ কোরআন মাজিদে এক জায়গায় নয় হাজারো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার, তার হাদিস মানার, তার কথা মানার নির্দেশ দিয়েছেন। যেমন সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ কি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। কে বলছে? কোরআন বলে দিচ্ছে। আল্লাহ বলছেন, কোরআন বলে দিচ্ছে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলে কোন সন্দেহ নাই সে কি মানে না, কোরআনে মানে না। যদি কোরআন মানতো, কোরআন তাকে বাধ্য করে রাসূলের হাদিস মানতেই হবে। রাসূলের হাদিস মানা ছাড়া কোরআন মানা সম্ভব নয়। এই ধরনের অসংখ্য অগণিত আয়াত। বরং আমরা আরো ক্লিয়ার ভাবে বলতে পারি, যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, এই কোরআনেই বলে দিচ্ছে তারা মুমিন হতে পারে, তারা ঈমানদার নয়, তারা অমুসলিম, তারা মুসলিম নয়, যতই কোরআনের কথা বলুক। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, কোরআন বলে দিচ্ছে। সূরা নিসা, কোন সূরা? আয়াত 65। কত? 65 মনে রাখবেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ কত স্পষ্ট করে দিলেন। যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, ওই কাফেরদেরকে বলতে চাই, তোমার এই কোরআন কি বলছে তুমি খুলে দেখো। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে পরস্পর দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে নবী তোমাকে যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান বলবেন যে সমাধান মেনে নিলাম কিন্তু হাদিস মানি না, কথা ঠিক? সমাধান মানলাম কিন্তু হাদিস মানি না, হতে পারে? সমাধান মানা মানে কি মানা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা। তাহলে কোরআনেই স্পষ্ট বলে দিচ্ছে, যারা বলে শুধু হাদিস মানি কোরআন মানি না, আসলে তারা কি নয়, মুমিন হতে পারে না। অতএব এই ধরনের কোন ব্যক্তি যদি আপনার সাথে কথা বলতে আসে যে ভাই এই যুগে হাদিস মানার সুযোগ নেই, কারণ হাদিস সেই 1400 বছর আগে এসেছে, কত রকমের এর মাঝে ভেজাল এসে গেছে, অতএব এই যুগে হাদিস মানার সুযোগ নেই, ওই ব্যক্তির সাথে আপনার কোনো কথা বলার প্রয়োজন নেই, তার কথা কোনো শোনার প্রয়োজন নেই। কারণ আপনি সাধারণ মানুষ, আপনি যদি তার সাথে বসতে চান, আপনি যদি তার সাথে কথা বলতে চান, তাহলে আপনাকে পর্যায়ক্রমে কি থেকে বের করে নেবে? ইসলাম থেকে বের করে নেবে। আপনি এক বাক্যে দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে কোনোদিন মুসলিম হতে পারে না, কোনোদিন সে মুসলিম হতে পারে না, সে অমুসলিম, সে কাফির। মুসলিম হলে অবশ্যই যাকে কোরআন মানতে হবে, কোরআন মানা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা। হ্যাঁ, হাদিস মানবো, হাদিসটি অবশ্যই হতে হবে কি সহিহ, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয় জাল হাদিস বাদ দেব এর মানে হাদিসেই বাদ দেব, দাঈফ হাদিস বাদ দেব এর মানে হাদিসেই বাদ দেব। তাহলে মনে রাখবেন, ইসলাম মানার কোনো সুযোগ হবে না। কারা এই কথাগুলি বলছে, কাদের এই চিন্তাগুলি? জবাব কয়েক শ্রেণী। যারা খ্রিস্টান তারাও মানুষদেরকে এই পথে নিয়ে যায়, এই কৌশলে। যারা কাদিয়ানি তারাও এই কৌশল অবলম্বন করে।
যারা ভ্রান্ত শিয়া চরমপন্থী তারাও এই কৌশল অবলম্বন করে। বলেন কেন? উদাহরণস্বরূপ ধরে নেন খ্রিস্টান, এদের কৌশল কি? এদের কৌশল হলো শুধু কোরআন মানাবে, হাদিস মানবে না। কেন? আপনার কাছে আসে বলবে, ভাই এই যে কোরআন আপনি একটু খুলে দেখেন, একটু গবেষণা করে দেখেন, কোরআনে কতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে আর কতবার ঈসা আলাইহিস সালামের নাম এসেছে। আপনি খুঁজে দেখলে পাবেন কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে মাত্র 4 বার, আর ঈসা আলাইহিস সালামের নাম এসেছে প্রায় 25 বারের বেশি। দ্বিতীয় দিন আপনাকে বলবে, ভাই আপনি কোরআন পড়ছেন, বুঝছেন, মানছেন, এই কোরআনে যদি ঈসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বহুগুণে বেশি আলোচনা আসে, তাহলে কাকে বেশি মানবেন? কথা বুঝেছেন? তাহলে কাকে বেশি মানবেন? যার নামটা তো বেশি আসবে তাকেই। এর মানে আপনাকে কি বানাবে? এই কৌশলে খ্রিস্টান বানাবে আর বলে দিবে হাদিস মানা যাবে না। কারণ হাদিস আপনাকে ক্লিয়ার করে দিয়েছে যে ঈসা আলাইহিস সালামের আবারও আগমন হবে। আগমন ঘটলেও ঈসা আলাইহিস সালাম নবী রাসূল হিসাবে তার আগমন হবে না, তার আগমন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের শাসক হিসাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের আগমন হলেও তিনি নবী রাসূল হিসাবে থাকতে পারবেন না, নতুন নবী রাসূল হিসাবেও নয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের একজন শাসক হিসাবে। তাহলে একজন খ্রিস্টানের তো কোনোই সুযোগ নেই। সবগুলি ক্লিয়ার কে করে দিচ্ছে? হাদিস। যার কারণে খ্রিস্টান বানাতে হলেও এই ষড়যন্ত্র, এই কৌশল যে শুধু কোরআন মানতে হবে, কি মানা যাবে না? হাদিস। এখন আসুন কাদিয়ানী। কাদিয়ানীদের বাইরে বাহ্যিকভাবে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইনবোর্ড দিয়ে রেখেছে। কোরআন মাজিদ, গোটা কোরআন মাজিদে খুলে দেখুন, একটি আয়াতই শুধু আপনি পাবেন। কি পাবেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই খাতামান নবিয়্যিন এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আর কোন নবী আসবে না। কিন্তু এই আয়াতটির তারা একটা বিকৃত ব্যাখ্যা করেছে, অর্থ তৈরি করেছে যে খতমওয়ালা মানে শিল মোহরওয়ালা নবী, শেষ নবী নয়, শিল মোহরওয়ালা নবী। কিন্তু এর বিস্তারিত স্পষ্ট করে দিয়েছে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী হতে পারে না। এই বিস্তারিত বর্ণনাগুলি এসেছে কোথায়? হাদিসে। অতএব কাউকে যদি কাদিয়ানী বানাতে হয় তাকেও বলতে হবে তুমি শুধু মানো কি কোরআন, হাদিস মানো না, অটোমেটিক সে কি হয়ে যাবে? কাদিয়ানী হয়ে। তৃতীয়, চরমপন্থী রাফেজি শিয়া যারা, আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের কিছু মানুষ সেই রাফেজি শিয়াদেরকে, তাদেরকে ইসলামী রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মডেল হিসাবে গ্রহণ করে, তারাও সেই রকম ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, সেই রাফেজিদের, শিয়াদের ইসলাম আর আমাদের ইসলাম কখনো এক হতে পারে না। ইরানের সেই ইসলামী রাষ্ট্রে এই গোটা কোরআন মাজিদ, যে কোরআন আমরা মেনে চলি, সেই কোরআনও সেখানে অচল। সেই কোরআনও অচল। বলেন কেমনে অচল? কোরআন মাজিদে খুলে দেখুন, আপনি একটি সূরা পাবেন, নাম হলো সূরা মুহাম্মদ। আছে না? প্রশ্ন হলো, কোরআন মাজিদে সূরা মুহাম্মদ আছে, তাহলে সূরা আলী গেল কোথায়? কোরআন মাজিদ খুলে দেখেন, পাবেন সূরা ইউসুফ। আছে না? সূরা ইউসুফ আছে, তাহলে সূরা হাসান হুসাইন গেল কোথায়? কোরআন মাজিদে খুলে দেখুন, সূরা মারিয়াম। আছে না? সূরা মারিয়াম আছে, তাহলে সূরা ফাতিহা গেল কোথায়? আজীব কথা। সুতরাং শিয়াদের বিশ্বাস হলো এই কোরআন পরিপূর্ণ কোরআন নয়, তাদের সর্বশেষ 12তম ইমাম অদৃশ্যে রয়েছে। যখন তার আগমন ঘটবে, সে আরো 10 পারা কোরআন সহ তার আগমন ঘটবে, তখন কোরআন পরিপূর্ণ হবে। এই হলো ইসলামী রাষ্ট্র, এই হলো কোরআনের প্রতি বিশ্বাস। শুধু এই নয়, তেহরানে
এখন ওই বই পুস্তকগুলো প্রিন্ট হয়, যেখানে কোরআন মাজিদের আয়াতগুলিকে বিকৃত করে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালিগালাজ করে লানত বর্ষণ করে আয়াত তৈরি করে সংযোজন করা হয়েছে। এখনো সেটা হয়। তাহলে যেই রাষ্ট্রে কোরআন নেই সঠিক, যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা তো বহু আগেই ব্যান্ড হয়ে গেছে। রাসূলের হাদিস তাদের কাছে নেই। তারপর যদি বলেন খোলাফায়ে রাশিদিন, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করা হয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানত বর্ষণ করা হয়, সেখানে মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার নামে এই বড় কেক কেটে বিশাল আলখাল্লা পরা মানুষেরা সেই কেকের মধ্যে শক্ত বড় করে লিখে দেওয়া হয় আয়েশা ফিন্নার, আয়েশা হলো জাহান্নামী, নাউযুবিল্লাহ, এই বলে কেক কেটে উৎসব করে। এটার নাম হলো কি? ইসলামী রাষ্ট্র। এটার নাম হলো ইসলামী রাষ্ট্র। তাহলে তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করে কেউ যদি আবার ইসলামী রাষ্ট্র বানাতে চায়, জেনে নিন গোটা বিশ্বও যদি এই ধরনের ইসলামী হয়ে থাকে, তাহলে সেটি কখনো ইসলামী হতে পারে না। এজন্য এই তাওহীদ ফাউন্ডেশনের আহ্বান হলো, ইসলামী হতে হলে সর্বপ্রথম তাকে তাওহীদ এবং সুন্নাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে। তার গোটা জীবনটাকে তাওহীদ এবং সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। তার গোটা জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোকিত করতে হবে। তাহলে হতে পারে মুসলিম। ইসলাম বলবো আমরা অবশ্যই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মানে এই কথা বলার সুযোগ নেই ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাষ্ট্রনীতি নেই, তা বলার কোনো সুযোগ নেই। অবশ্যই ইসলাম যেখানে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, ব্যক্তিগতভাবেও ইসলাম রয়েছে, সামাজিকভাবেও রয়েছে, পারিবারিকভাবেও রয়েছে, রাষ্ট্রীয়ভাবেও ইসলাম অবশ্যই রয়েছে। কিন্তু তথাকথিত সেই শিয়াদের মতো ইসলামী রাষ্ট্র ইসলামে নেই। ভয়ঙ্কর বিষয়। আজকে সেই আরব বিশ্বের যদি খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন যে আরব বিশ্বে সেই সিরিয়ায় মুসলিমদের সুন্নিদেরকে বাশার আল আসাদের নেতৃত্বে কারা হত্যা করেছিল? শিয়ারাই সুন্নিদেরকে হত্যা করেছে। ইয়ামানের খোঁজ খবর নেন, একই অবস্থা। ফিলিস্তিনের খোঁজ খবর নিয়ে দেখেন, এখানেও খুঁজে পাবেন একই অবস্থা, শিয়াদের টার্গেটে এই অবস্থা। লিবিয়ায় খোঁজ খবর নিয়ে থাকেন একই, ইরাকে খোঁজ খবর নেন একই। সর্বত্র এই থাবা শক্তিশালী ভাবে আক্রমণ করছে যে সবাইকে শিয়া বানানোর জন্য। সুতরাং একটি মাত্র বলবো আমরা, এই তাওহীদ ফাউন্ডেশন, একটি মাত্র বলবো আমরা, তাওহীদের দেশ, সেটি হলো বালাদুল হারামাইন শরীফাইন। সেই সিরিয়াকে সুপ্রতিষ্ঠিত করছে আজকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেই ট্রাম্পের সাথে যেই বড় ধরনের চুক্তি বা অনেক কিছুর বিষয়ে আমির মোহাম্মদ বিন সালমান হাফিজাহুল্লাহ শক্ত অবস্থানে ছিলেন যে ইসরায়েলের সাথে কোনো স্বাভাবিকতার সুযোগ নেই যতক্ষণ না ফিলিস্তিনে একটি পূর্ণ ইসলামী মুসলিমদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সিরিয়ায় একই অবস্থা, ইয়ামানে একই অবস্থা, চলছে বিদ্রোহ, গৃহযুদ্ধ। সেই সুদানে সেটিকে বন্ধের ভূমিকা গ্রহণ করেছে একমাত্র সেই তাওহীদের দেশ। সুতরাং প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে ইসলামী রাষ্ট্র আমরা অবশ্যই চাই, কিন্তু মাজার পূজারি দিয়ে ইসলামের রাষ্ট্র কখনো হতে পারে না। কবর পূজারি দিয়ে কখনো ইসলামী রাষ্ট্র হতে পারে না। নেই ইসলাম, কোথায় আপনার ইসলামী রাষ্ট্র? এজন্য ইসলাম আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই পরিবেশে তিনি দাওয়াত দিলেন। তিনি বলেননি যে আগে আমি কি করব, ক্ষমতায় চলে যাব তারপরে সব ঠিক করে ফেলবো। সম্ভব নয়। আগে আপনাকে ঠিক করতে হবে কি? মানুষ ঠিক করতে হবে। অতঃপর সেই মানুষ দিয়েই আপনি কোথায় যাবেন? ক্ষমতায় রাষ্ট্র গঠন করবেন, যার নমুনা হলো
মদিনার জীবন, যার নমুনা হলো মদিনার জীবন। সুতরাং আমরা বলবো আমাদের এই তাওহীদ ফাউন্ডেশনের আহ্বান হলো এটাই, প্রতিটি মুসলিমকে আগে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, তাওহীদ ও সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, সেই আকীদা নিতে হবে, সেই আমল নিতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে। তাহলে অটোমেটিক আমাদের সুন্দর পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আর তা না করে যদি শুধু গজামিল দিয়ে আমরা একটা দাঁড় করতে চাই কিছু, তাহলে কিছুই হবে না, কিছুই হবে না। প্রিয় ভাইরা আমার, পরিশেষে বলতে চাই, আহলুল হাদিস ভিন্ন কোনো বিষয় নয়, সালাফি মানহাজ ভিন্ন কোনো চেতনা নয়। সেই 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়া, যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তারা সবাই মুসলিম উম্মাহকে এই নির্দেশনা দিয়েছেন, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ নয়, অন্ধ অনুসরণ হবে কোরআন এবং সহিহ হাদিসের, কোরআন এবং সহিহ হাদিসের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবেই ছিল এটা, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কেমনে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সহিহভাবে প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, পৃথিবীর কোন জায়গায় কোন সময়ে যখন এই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি সেটাই হলো আমার মাযহাব, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের আহ্বান হলো সেটাই, আমাদের দাওয়াত হলো সেটাই, নতুন কিছুই নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেছেন, কোরআন এবং সহিহ হাদিসই হলো আমাদের মানহাজ, কোরআন এবং সহিহ হাদিসই হলো আমাদের মাযহাব, কোরআন এবং সহিহ হাদিসই হলো আমাদের আকীদা, কোরআন এবং সহিহ হাদিসই হলো আমাদের চলার পথ। সেই পথেই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যত রকমের কোরআন, সেই কোরআনী তথা হাদিস অস্বীকারী বলুন, আর বাউল ফকির বলুন, আর যা কিছুই বলুন, সব কিছু প্রত্যাখ্যান করে সেই সঠিক পথেই আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وأن هذا صراطي مستقيما। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, এই সরল সঠিক পথটাই হলো আমার পথ। ফাত্তাবিউ, এই সরল সঠিক সোজা পথটাই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ রয়েছে, সেগুলি অনুসরণ করো না। যদি করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত করবে, জান্নাতের পথ থেকে বিচ্যুত করবে। দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমাদের আহ্বান সেটাই। আজকে যেই সুন্দর মাদ্রাসাতুত তাওহীদের ঘোষণা আপনারা শুনেছেন, আমি মনে করি এখানে যেমন একটি সম্মেলন হয় সাধারণ মানুষকে আমভাবে দাওয়াত দেওয়ার জন্য, তার চেয়েও গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মাদ্রাসাতুত তাওহীদ, বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, প্রথম দায়িত্ব কর্তব্য হলো মুসলিম বাবা মা হিসাবে আমাদের সন্তানদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিতেই হবে, দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষেরা জান্নাতে যাবে, জান্নাতে উদাহরণস্বরূপ ধরে নেন তারা সেকেন্ড ক্লাস জান্নাতে আছে, হঠাৎ দেখবেন সেকেন্ড ক্লাস জান্নাত থেকে তারা ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছেন। কিভাবে গেলেন? জান্নাতে কি সালাত আদায় করবে, যাকাত দেবে, সিয়াম পালন করবে? ইবাদত তো সেখানে নাই। জান্নাতীরা প্রশ্ন করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, ওয়া আন্না হাযা লি, এই জান্নাতে এই মর্যাদা বৃদ্ধিটা আমার কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, লিইস্তিগফারিকা লিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো পৃথিবীতে তোমার সন্তান রয়েছে, ওই সন্তান পৃথিবীতে
তোমার জন্য আল্লাহর কাছে বারবার বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের ওই ইস্তিগফারে, ওই দোয়ার কারণে তোমার জান্নাতের এক ক্লাস থেকে তুমি হাই ক্লাসে চলে গেছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সন্তানদেরকে এভাবে কবুল করে নিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এজন্য আপনাকে বেছে নিতে হবে মাদ্রাসাতুত তাওহীদ। এটি সুসংবাদ, বিশাল সুসংবাদ। আপনার সন্তান সম্ভব হবে না সেই ঢাকায় গিয়ে পড়ানো, সম্ভব হবে না আরো দূর জায়গায় গিয়ে, কিন্তু আপনার বাড়ির পাশে এই মাদ্রাসাতুত তাওহীদ, এই সুযোগকে আপনি অবশ্যই সুবর্ণ সুযোগ হিসাবে, বড় সুযোগ হিসাবে গ্রহণ করবেন। প্রথম, নিজেদের সন্তানদেরকে আমরা দেব তাওহীদ শেখানোর জন্য, সুন্নাহ শেখানোর জন্য, সঠিক ইসলামের আলোকে গড়ে তোলার জন্য। অতঃপর অন্য যারা পরিচিত রয়েছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব এবং এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যা সহযোগিতার প্রয়োজন সাধ্য অনুযায়ী সকলে সেই সহযোগিতাও দেব ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার সন্তানকে অবশ্যই ইসলামী মৌলিক বিষয়গুলি তাকে শিক্ষা দিতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। অবশ্যই আপনাকে শিক্ষা দিতেই হবে। এর অর্থ এই নয় আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় দাওরা হাদিস পড়াতে হবে অথবা কামিল পড়াতে হবে না। ইসলাম তা আপনাকে বাধ্য করেনি, কিন্তু ইসলাম আপনাকে বাধ্য করেছে মুসলিমের সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তুলতেই হবে, নামাজির সন্তানকে নামাজি বানাতেই হবে, বেনামাজি হতে পারে না। এজন্য আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো কিছু বানান, অসুবিধা নেই, কিন্তু তাকে মৌলিক ইসলামী শিক্ষা দিতেই হবে। আজকে যেমন মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত, আলহামদুলিল্লাহ, আপনার ছেলে বা মেয়েকে ক্লাস 5 পর্যন্ত যদি সুন্দরভাবে পড়ানোর ব্যবস্থা করেন, এরপরে তাকে অন্যদিকে নিয়ে গেলেন, অসুবিধা নেই। তার ভিতরে তাওহীদ এবং সুন্নাহর বীজ বপন হবে। গোটা জীবনটাই সে আল্লাহকে ভয় করে চলবে, গোটা জীবনটাই সে বাবা মায়ের প্রতি সদাচরণ করবে এবং বাবা মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তার মুখ দিয়ে অন্তর থেকে বের হবে ইনশাআল্লাহ। আমরা বলবো মাদ্রাসার কর্তৃপক্ষকেও আপনারা মাদ্রাসাটাকে সুন্দর করার চেষ্টা করুন, সুন্দর সিলেবাস ব্যবহার করুন। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, জামিয়াত আহলে হাদিসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, গোটা বাংলাদেশের এই জাতীয় মাদ্রাসার জন্য সুন্দর সিলেবাস প্রণয়ন করেছে, পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে। সেগুলিকে সংগ্রহ করে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন। প্রতিষ্ঠানও হবে সুন্দর, মানুষের প্রতি গুরুত্ব দেবে। আমাদের সন্তানদেরকেও তাওহীদপন্থী সুন্নাহপন্থী সন্তান হিসাবে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। কথা খুব দীর্ঘ করতে চাই না, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে হয়তো অনেকে এসেছেন, শীত প্রচন্ড, তাই কষ্টের মাঝে ফেলতে চাই না। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, মুসলিম একজন মানুষ হিসাবে ইসলাম আমাদেরকে মেনে চলতেই হবে। আর ইসলাম মানতে হলে কোরআন এবং কি সহিহ হাদিসের আলোকে মানতেই হবে। সুতরাং যারা বলে শুধু কোরআন হাদিস নয়, তারা কোনোদিন মুসলিম হতে পারে না। আমরা যেন খাঁটি মুসলিম হতে পারি, তাওহীদপন্থী হতে পারি, সুন্নাহপন্থী হতে পারি, আমাদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের এই দেশবাসীকেও সেই পথে কবুল করে নিন। দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন, তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের তাওহীদ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব এবং আরো যারা আপনারা সহায় অবদান রাখছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। আমাদের দাওয়াতি কার্যক্রম যেন আমরা সম্মিলিতভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা